আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাবুদো আল্লাহ, পবিত্র লাইলাতুল বরাতের রাত্রিকে সামনে রাইখা জুমার দিনে আল্লাহ গরিবের হজের দিনে মাপ পাওয়ার আশায় এই দৌলতপুর জামে মসজিদে আল্লাহ গুনাহগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছি গো। যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। মনিব, তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ, কারোর কাছে তোমার জবাব দেওয়া লাগবে না। যদি রহমত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না রে আল্লাহ। ওই আল্লাহ, লাইলাতুল বরাতের রাত্রিকে সামনে রাইখা তোমার বান্দারা তোমার নামাজের পরবর্তী সময়ে আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ পাওয়ার আশায় হাত বাড়াইছে। বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা দুনিয়ার জমিনের মধ্যে এত পরিশ্রম কইরা সন্তানে মানুষ কইরা দুনিয়ার জমিনে এত কষ্ট করছে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল আল্লাহ, কে জানি হাত বানায়, কার জানি জগতে মা নাই, যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, কে জানি দোয়া চাই, মাও নাই, বাবাও নাই, আল্লাহ তাদের মা বাবা দুইজনের কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে গো, হায়াতে তৈয়বা নসিব করে দাও। আম্মা বউ সুস্থ থাকলে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ। যারা ব্যবসা করে বরকত দাও, যারা চাকরি করে বরকত দাও, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। বিশেষ করে দৌলতপুর গ্রামের কত প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চাই, লাইলাতুল বরাত উপলক্ষে আমার প্রবাসী ভাইয়েরা মসজিদের সাজসজ্জার কাজ করেছে, অনেকে লাইলাতুল বরাতের তাবারুকের জন্য টাকা পয়সা চাউল ভাত দিয়া পর্যন্ত সহযোগিতা করেছে। আল্লাহ, তাদের প্রত্যেকের সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। বিশেষ করে জনাব তাহার মিয়াম, ওনার বংশধরের জন্য দোয়া চাই আল্লাহ। তাহার মিয়ার দোয়া মিলাদ ইন্তেজাম কবুল মঞ্জুর করে নাও। তাসলিমা বেগমও দোয়া চাইছে আল্লাহ, তাসলিমা বেগম রে তুমি কবুল মঞ্জুর করে নাও। আমার আরেক ভাই ওনার দাদা দাদির জন্য দোয়া চাইছে, ওনার দাদা দাদিরে তুমি কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করে দাও আল্লাহ। জুমার দিনে অনেকেই মিলাদের ইন্তেজাম করেছে, নাম অজানা আল্লাহ, তাদের প্রত্যেকের নামগুলা গোপনে রাইখা যেহেতু মিলাদের ইন্তেজাম করেছে আল্লাহ, গোপনে গোপনে তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এই দৌলতপুর মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী, প্রত্যেক কবরবাসীর কবর নাজাতের ফয়সালা করো আল্লাহ। আল্লাহ, যারা যারা মসজিদের মধ্যে প্রতি সপ্তাহে সপ্তাহে দান করে তাদের প্রত্যেকের দানগুলা তুমি কবুল মঞ্জুর করো। বিশেষ করে শবে বরাত উপলক্ষে অনেকেই নফল রোজা রেখেছে আল্লাহ। আমার মা বোনেরা অনেকে নফল রোজা রাখছে, কোরআন খতম করেছে, তাদের প্রত্যেকের নফল রোজা কোরআন খতম কবুল মঞ্জুর করো আল্লাহ। শবে বরাতের অসংখ্য বরকত অসংখ্য রহমত আমাদেরকে দান করো। যাদের কামাই রুজি নাই কামাই রুজিতে বরকত দাও, যাদের বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো। জীবনের গুনাহ মাফ কইরা মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।